তো 10 ডিসেম্বর পার্কে একটি অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে। এই দিন গোপালগঞ্জ জেলা ছাত্রদলের সভাপতি মিকাইল শেখ, পিতা ইয়াদ আলী শেখ, স্বয়ং মিয়াপাড়া গোপালগঞ্জ পৌরসভা, থানা জেলা গোপালগঞ্জ, তিনি সহ আরও অজ্ঞাতনামা 3 জন আমাদের ব্যবসায়িক প্রতিষ্ঠান সাবানা ইকো রিসোর্ট অ্যান্ড ন্যাচারাল পার্ক বৈরিকিটোল গোপালগঞ্জ সদর বিকেল 4:40 বিনা টিকিটে একরকম হুমকি দিয়ে ভিতরে প্রবেশ করে। পরে সুইমিং পুল এরিয়ায় এসে সিকিউরিটি গার্ড নিকট আমার ফোন নম্বর চায়। সিকিউরিটি গার্ড আমার ফোন নম্বর দিতে অস্বীকার জানালে তিনি তাকে গালিগালাজ শুরু করেন এবং পার্কের সকল শেয়ারহোল্ডার ও কর্মচারীর উদ্দেশ্যে হুমকি দিয়ে অকথ্য ভাষায় গালিগালাজ করেন। সে সময় পার্কের দোকানের কর্মচারী ফয়সাল শেখ সুইমিং পুলে বাইক নিয়ে অবস্থানকালে তাকে ডেকে জিজ্ঞাসা করে যে কেন বাইক নিয়ে এখানে এসেছে। উত্তরে ফয়সাল জানায় যে একই দোকানে চলে যাচ্ছে, কিন্তু ফয়সালকে তারা গতিরোধ করে গালিগালাজ করে, মারধর করে আর বলে, তোর চেয়ারম্যান আর শেয়ারহোল্ডারদের ডাক, আমাকে চিনিস, আমাকে এখনই 5 লক্ষ টাকা দিতে হবে, নইলে পার্ক ভাঙচুর করব। তখন তার একটি কটেজ সিঙ্গেল 7 নং অবস্থান করে, সেখানে বসে মাদক সেবন করে। নতুন এবং ফিরে আসা গ্রাহকদের জন্য নগদে চলছে ক্যাশব্যাক সহ প্রতিদিন হাজারো উপহার জেতার সুযোগ। হবে আশা আর ফেরা, সারপ্রাইজ সেরা। ওই কক্ষের টিভি ভাঙে। এমতো অবস্থায় ফয়সাল আক্রান্ত ব্যক্তি তার শুভাকাঙ্ক্ষীদের ও পার্কের শেয়ারহোল্ডার মুরসালিন হক হিমেল সাহেবকে ফোনে বিষয়টি জানায়। হিমেল সাহেব তৎক্ষণাৎ বৌল্যতলী পুলিশ বাড়িতে সশরীরে গিয়ে দায়িত্বরত কর্মকর্তাকে জানায়। তিনি সেখান থেকে পার্কে চলে আসেন। ফয়সালের আত্মীয়স্বজন ও এলাকাবাসী বিষয়টি জানতে পারে। বিভিন্নভাবে পার্কের ভিতর প্রবেশ করে মিকাইল সহ অজ্ঞাত 3 জন কথায় জানতে চায়। পার্কের ম্যানেজার ও কর্মচারী সহ 2 জন শেয়ারহোল্ডার তাদের শান্ত করার চেষ্টা করে ও তারা তখন ফিরে যাওয়ার জন্য রাজি হয়। এমতো অবস্থায় মিকাইল ও তার সাথে লোকের কটেজ থেকে বের হতে বারণ করা হয়, কিন্তু তারা বারণ না শুনে নেশাগ্রস্ত অবস্থায় বহিরাগত লোকদের কাছে গিয়ে তাদের সাথে বাক বিদণ্ডে জড়িয়ে পড়ে এবং গালিগালাজ চলমান রাখে। এক পর্যায়ে উত্তেজিত জনগণের সাথে তার হাতাহাতি শুরু হয়। পার্কের কর্মচারী ও শেয়ারহোল্ডাররা তা নিবারণের চেষ্টা করে এবং মিকাইলকে দ্রুত সেখান থেকে ভিতরের নিরাপদ আশ্রয়ে নিয়ে যায়। মিকাইল তখন তার লোকদের ফোন দিয়ে পার্কে আসতে বলে এবং আমাদের বলে, আমি এর একটা ব্যবস্থা না নিয়ে বের হব না। তার লোকজন পার্কে জোরপূর্বক প্রবেশ করে। তাৎক্ষণিক বিশৃঙ্খল পরিবেশ সৃষ্টি হয়। তার কিছু সময় পর বৌলতলী পাড়ির পুলিশ গাড়িসহ পার্কে প্রবেশ করে। মিকাইল ও তার লোকের পুলিশের সাথে দুর্ব্যবহার করে। মিকাইল পার্ক থেকে বের হওয়ার সময় বলে, এ নিয়ে কোনো মামলা করলে খুন করে লাশ গুম করে ফেলব। পার্কের সকল কর্মচারী ও বহিরাগত দর্শনার্থী ঘটনাটি প্রত্যক্ষ করেছেন। ঘটনার পর থেকে আমার ফোনে নানানভাবে বিভিন্ন জায়গা থেকে নামে বেনামে আমার প্রাণনাশ ও পার্কের ক্ষতি সাধন করার হুমকি দিচ্ছে। এটি ছিল ওই দিনের প্রকৃত ঘটনা। এই নিয়ে বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হয়েছে, সেখানে বিভিন্ন রকম ঘটনা উল্লেখ করা হয়েছে। আমি ওই দিনের প্রকৃত ঘটনা নিয়ে আমাদের সামনে সংবাদ সম্মেলন করছি। প্রকৃত সত্য ঘটনাটি গণমাধ্যম প্রকাশ করার জন্য আপনাদের প্রতি বিনীত অনুরোধ করছি।